আলহামদুলিল্লাহ, এবছরের প্রথম নিজেদের জমি থেকে মিষ্টি আলু তুললাম আর সেই আলু সিদ্ধ করে সবাই একসাথে খাইলাম। আর মিষ্টি আলু তুলতে গিয়ে এত বড় বিপদে পড়ে যাব সেটা তো কখনো ভাবিনি। কোনোবারও কিন্তু মিষ্টি আলু এরকম হয় না, এবছরে এত বিপদে পড়লাম। বিপদ আসুক আর যাই আসুক, খাওয়া কিন্তু কোনোভাবেও মিস করা যাবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছে। তো সকালের দিকে আমি আর ভাবি চলে আসছি, আজকে মিষ্টি আলু তুলবো আর সেগুলো সিদ্ধ করব। আর এবারে মিষ্টি আলু এই অবস্থা হবে সেটা তো কখনো ভাবতেও পারিনি। প্রতি বছর কিন্তু মিষ্টি আলু অনেক ভালো থাকে, কিন্তু এবারে একবারে নাজেহাল অবস্থা। সেই সাথে কিন্তু কোদাল চোটানো অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে, কারণ মাটিটা অনেক পরিমাণে ভেজা, এজন্য কিন্তু কোদাল চোটাইতেও কষ্ট লাগে। মিষ্টি আলুগুলো কিন্তু এখনো তোলার সময় হয়নি, আরো বেশ কিছুদিন যাইতো, কিন্তু আমাদের বাধ্য হয়ে এখনই তোলা হচ্ছে। এর কারণটা হলো বেশ কিছুদিন থেকে কিন্তু একদিন দুই দিন পরে পরে বৃষ্টি হচ্ছে, আর এবারে কিন্তু শীতকাল থেকেই বৃষ্টি হইতেছে। অনেক পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু মিষ্টি আলুগুলা বড় হইতে পারেনি, আর মাটির নিচে কিন্তু এখনই পচে যাচ্ছে। যে আলুগুলো একটু একটু বড় হয়েছিল সেগুলো কিন্তু মাটির নিচে পচে যাচ্ছে, এজন্য কিন্তু এখনই তুলে ফেলা হচ্ছে। আর আলুগুলা কিন্তু এবার একদমই বড় হয় নাই, সবগুলো ছোট ছোট। প্রতি বছরে কিন্তু এই ক্ষেতে অনেক আলু হয়, আর আলুর সাইজগুলো অনেক বড় বড় ছিল, কিন্তু এবার যে এত ছোট ছোট আলু হবে সেটা তো কখনো ভাবিনি। এটা মূলত বৃষ্টির কারণে এরকম হয়েছে। যদি বৃষ্টির পরিমাণটা কিছু কম থাকতো, একদিন দুই দিন বৃষ্টি হইতো, তাহলে কিন্তু আলুগুলা বেশ বড় হইতো আর মোটা মোটা হইতো। যেহেতু প্রতিদিনই বৃষ্টি হয়েছে, এজন্য কিন্তু আলুগুলা এরকম হয়ে গেছে। আমি আর ভাবি এক গামলা আলু তুলে নিয়ে আসছি, আর দেখেই তো বুঝতে পারতেছেন যে আলু আমরা কাদা থেকে তুলে নিয়ে আসছি, এত পরিমাণে পানি হয়েছে। এখন সেগুলো ধুইতে হবে ভালো করে। তো সবগুলো আলু ধুয়ে এখানে আমি কিছু আলু নিয়ে নিছি যে এগুলো সিদ্ধ করব। আর আমার কাছে মিষ্টি আলু কিন্তু খেতে বেশ ভালো লাগে, তো এখানে দেখে দেখে আমি কিছু আলু নিয়েছি এগুলো সিদ্ধ করার জন্য। আলুতে এত পরিমাণে কাদা, তো ভালো করে আমি সবগুলো আলু ধুয়ে নিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি, মানে 1 গ্লাস পরিমাণ পানি দিয়েছি। আলু সিদ্ধ করার জন্য কিন্তু আমরা মূলত আলুর উপর দিয়ে লবণ ছিটিয়ে দিই। লবণ ছিটিয়ে দিলে কিন্তু আলুটা খেতে বেশ ভালো লাগে। এরপরে কিন্তু হাঁড়ির সাইড দিয়ে কলা পাতা দিয়ে ভালো করে ঢেকে উপরে ঢাকনা দিয়ে দিচ্ছি, আর উপরে একটু ভরি দিয়েছি যেন কোনোভাবে বাতাসটা বের না হইতে পারে। এখন চুলাতে আগুন ধরায় দিব, আর আমরা কিন্তু আলু এভাবেই সিদ্ধ করি। আপনারা কিভাবে সিদ্ধ করেন কমেন্টে কিন্তু জানাবেন। আমি জানি অনেকে অনেকভাবে সিদ্ধ করে, তবে আমাদের এদিকে আমরা এভাবে সিদ্ধ করি। মিষ্টি আলু আমার এতটা ফেভারিট একটা জিনিস, আমি অনেক বেশি পছন্দ করি এটা খেতে। এজন্যই কিন্তু আমাদের বাড়িতে অল্প একটু জায়গা হলেও মিষ্টি আলু করিয়ে রাখে, কিন্তু প্রতি বছরে মিষ্টি আলু আমাদের বাড়িতে বাধ্যতামূলকই থাকে। তো আমি চুলাতে আগুন জ্বালায় দিয়ে বেশ পরিমাণে সিদ্ধ করে নিতেছি, মানে জাল করে নিতেছি যতক্ষণ পর্যন্ত পানি থাকে। পানিটা শুকানোর পরে আমি আলুটা ঢেলে নিচ্ছি। অলরেডি কিন্তু আমাদের আলু সিদ্ধ শেষ হয়ে গেছে, এখন আমরা বসে পড়লাম সবাই একসাথে খাওয়ার জন্য। তো কারা কারা মিষ্টি আলু পছন্দ করেন কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।